টপ 10 বাংলা পক্ষ থেকে আপনাকে স্বাগতম। 10টি উচ্চ অভ্যাসগুলো গঠন করুন যা আপনাকে ধনী তৈরি করতে পারে। আপনি কি জানেন প্রতিদিন আপনার ছোট্ট কাজগুলোর মাধ্যমে ধনী হওয়া যায়? দেখা গেছে সেখানে কিছু প্রাত্যহিক অভ্যাসগুলো রয়েছে যা করলে আপনি আপনার সাফল্যের মাত্রাকে বৃদ্ধি করতে পারবেন এবং ধনী হওয়ার সম্ভাবনাকে বর্ধিত করতে পারবেন অদূর ভবিষ্যতে। এই ধনী অভ্যাসগুলো আপনাকে সহায়তা করতে পারে আপনার পেশাগত এবং ব্যক্তিগত সাফল্য এবং সম্পদ অর্জন করতে। এখানে বর্ণনা করা হলো 10টি উচ্চ অভ্যাসগুলো যা আপনি নিশ্চিত করলে আপনার ধনী হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে বহুগুণে। নাম্বার 1, প্রতিদিনের লক্ষ্য স্থির। কেবলমাত্র দীর্ঘমেয়াদী লক্ষ্য স্থির করাই যথেষ্ট নয়। ইহা সত্য যে আপনার জীবনের একটি নির্দিষ্ট প্রধান লক্ষ্য থাকতে হবে, তবে ইহা পূরণ করার জন্য আপনাকে প্রতিদিন লক্ষ্য স্থির করতে হবে। প্রতিদিন স্থির করুন কিছু নির্দিষ্ট কাজ যা আপনার জীবনের নির্দিষ্ট প্রধান লক্ষ্যের প্রতি আপনাকে আরও একটু ধাবিত করে। নিজেকে জিজ্ঞেস করুন, আমার নির্দিষ্ট লক্ষ্য পূরণে কী প্রয়োজনীয় তথ্য আমার কাছে নাই? প্রতিদিন চিন্তা করুন আগামী দিন কী কাজ করলে আপনার নির্দিষ্ট লক্ষ্য পূরণে আপনি এগিয়ে যাবেন। নাম্বার 2, দক্ষ শ্রোতা হওয়ার অনুশীলন। অন্য যে কোনো গুণের মতন দক্ষ শ্রোতা হওয়া আবশ্যক। আপনাকে জানতে হবে যে অন্যরা আপনার কাছ থেকে কী চায় এবং ইহা জানতে আপনাকে দক্ষ শ্রোতা হতে হবে। শ্রবণ করার অভ্যাস গঠন করুন এবং আপনি অন্যান্যদের জানতে পারবেন এবং তাদের প্রয়োজন মতন সহায়তাও করতে পারবেন। সকলেই একজন শ্রোতাকে পছন্দ করে এবং তার কাছ থেকে পরামর্শ এবং সহযোগিতা কামনা করে। একজন শ্রোতা একজন দক্ষ পর্যবেক্ষণকারী। শ্রবণ করুন, চিন্তা করুন এবং প্রত্যেককে সহায়তা করার মনোভাব বজায় রাখুন। নাম্বার 3, আপনার ব্যক্তিগত স্বাস্থ্যের যত্ন নিন। একজন অসুস্থ পুরুষ কখনোই সাফল্যের সুখ অর্জন করতে পারে না। জীবনের আনন্দ অনুভব করতে আপনার দরকার সুস্বাস্থ্য। একটি ব্যায়াম করার তালিকা তৈরি করুন এবং নিয়মিত ইহা অনুশীলন করুন। ইহাকে আপনি অভ্যাসের মতন তৈরি করুন যাতে আপনি হয়ে উঠতে পারেন আরও উৎপাদনক্ষম এবং কাজগুলো করতে পারেন আরও দ্রুত এবং সহজভাবে। নাম্বার 4, নিয়মিতভাবে সঙ্গের সাথে চলুন এবং স্বেচ্ছাসেবক হন। সঙ্গের সাথে চলার ক্ষমতাকে কখনোই অবহেলা করবেন না। সঙ্গের সাথে মানে আপনার নির্দিষ্ট প্রধান উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ পুরুষদের সাথে একত্রে চলাফেরা করুন। নিয়মিত যোগাযোগ রাখা এবং ধারণা বিনিময় করা। এমন সঙ্গ না থাকলে নিজেই তৈরি করুন। আপনার সঙ্গে নিন যারা আপনার মতন একই নির্দিষ্ট উদ্দেশ্যের প্রতি চিন্তাশীল। সঙ্গ বজায় রাখা এবং একত্রে কাজ করা সাফল্যের প্রতি অতি গুরুত্বপূর্ণ। ইহা নিশ্চিত করতে পারে আপনার সাফল্য এবং ব্যর্থতা। নাম্বার 5, টিভি কম দেখুন। অধিকাংশ সাফল্যমণ্ডিত লোকজন প্রতিদিন 1 ঘন্টার বেশি টিভি দেখা এড়িয়ে চলেন। কিছু সময় তারা টিভি দেখেন না। তারা জানেন যে তারা আরও উৎপাদনক্ষম কাজ করতে পারেন যে সময় তারা একটি বাক্সের সামনে বসে থাকবেন। সাফল্যমণ্ডিত ব্যক্তিরা কঠোর পরিশ্রম করে এবং তারা সময়ের দাম দিতে পছন্দ করে। তারা টিভির সামনে বসে যে সময় ব্যয় করবেন তার চেয়ে অধিক আয় তারা তাদের সাফল্যের প্রতি চিন্তা এবং পরিকল্পনা করে অর্জন করেন। নাম্বার 6, প্রতিদিন পাঠ করুন। সাফল্যের রাস্তায় টিকে থাকার জন্য প্রতিনিয়ত আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে। এজন্য প্রতিদিন কিছু পাঠ করুন। পাঠ আপনাকে বর্ধিত হতে সহায়তা করবে, আপনার জ্ঞান বৃদ্ধি করবে এবং বিশ্বকে ভিন্নভাবে দেখার প্রতি আপনাকে উৎসাহিত করবে। আপনার পছন্দ মতন একটি বই চয়ন করুন এবং ইহা পাঠে একদিনে 30 মিনিট ব্যয় করুন। আপনার পেশা সংক্রান্ত বইগুলো পাঠ করতে পারেন।
বা নিয়মিত সংবাদপত্রের ওয়েবসাইটগুলো দেখে বিশ্বজুড়ে ঘটে যাওয়া ঘটনার সাথে নিজেকে অবহিত রাখতে পারেন। নাম্বার 7, আপনার দক্ষতাগুলোকে বিকশিত করুন। আপনার স্বপ্ন পূরণের পথগুলোর একটি সর্বোৎকৃষ্ট পথ হচ্ছে আপনার দক্ষতাগুলোকে বিকশিত করা। যদি আপনি চান আপনার পেশা বা অন্য কোনো কাজ যাতে আপনি সাফল্য অর্জন করতে চান, তবে আপনাকে অবশ্যই আপনার মেধা বৃদ্ধি করার জন্য বিনিয়োগ করতে হবে বা গুণাবলীকে বিকশিত করতে হবে। ইহাতে আপনি অন্যান্য প্রতিযোগীদের নিকট থেকে এড়িয়ে থাকবেন। এই বিনিয়োগ হতে পারে শ্রম, সময় বা অর্থ। স্মরণ রাখবেন, মহান হওয়ার চেষ্টা করাই হচ্ছে মহান হওয়ার একমাত্র পথ। নাম্বার 8, ইতিবাচক চিন্তা। ইতিবাচক চিন্তা একটি অভ্যাসের চেয়েও বেশি কিছু। ইহা জীবনের একটি ধারা। যদি আপনি শিখতে পারেন যে কিভাবে নেতিবাচক এবং আত্মসীমাবদ্ধতার অনুভূতিগুলো দূরে সরিয়ে রাখবেন, ইহা আপনার জন্য সহজ হবে সব কিছুতে একটি ইতিবাচক ফলাফল দেখার। বন্ধু ভাবাপন্ন এবং আগ্রহী হন এবং নিজেকে নতুন সম্ভাবনাগুলোর প্রতি সর্বদা প্রস্তুত রাখবেন। কারোই একটি নির্ভুল জীবন হয় না। প্রত্যেকেরই তাদের নিজস্ব সমস্যাবলী রয়েছে। শুধুমাত্র কিছু লোকজন জানে যে কিভাবে ইহাকে একটি উত্তম পথে লেনদেন করতে হবে। এই উত্তম পথটি হচ্ছে ইতিবাচক চিন্তা করা। ইতিবাচক চিন্তা হচ্ছে আশাবাদী চিন্তা, ভালো চিন্তা, ব্যক্তির সমস্যা সমাধানের জন্য যা করতে হবে, মানে সমাধানের চিন্তা। যে সমস্যা যত কঠিনই হোক না কেন, সমাধান আপনি পাবেনই। ইতিবাচক চিন্তাই পারে একজন ব্যক্তিকে তার সমস্যা থেকে সমাধান খুঁজে বের করে দিতে। সহজে আপনার নির্দিষ্ট লক্ষ্যকে ত্যাগ করবেন না, কারণ ত্যাগকারীরা কখনোই জয়ী হয় না। বিজয়ীরা কখনোই ত্যাগ করে না। সেখানে সমাধান আছে, আপনাকে কেবলমাত্র ইহা চিন্তা করে খুঁজে বের করতে হবে। নাম্বার 9, সঞ্চয়, অর্থ সঞ্চয় করা। গবেষণায় দেখা গেছে যারা নিজেদের অর্থকে দক্ষতাভাবে পরিচালনা করে তারা ধনী হয়ে ওঠে। আপনার আয়ের একটি নির্দিষ্ট অংশ সঞ্চয় করুন। প্রতিদিন কিছু অংশ সঞ্চয়ের অভ্যাস গঠন করুন, কারণ সঞ্চিত অর্থ আপনাকে আরও বড় কাজ করার সাহস যোগাবে। শুধুমাত্র ইহাই নয়, সঞ্চিত অর্থ আপনার দুর্দিনেও আপনাকে সহায়তা করবে। নাম্বার 10, পছন্দনীয় মানসিকতার লোকজনের সাথে জুড়ে থাকুন। অর্থাৎ আপনার সময় ব্যয় করুন আপনার পছন্দনীয় মানসিকতার লোকজনের সাথে। তাদের সাথে আপনার ধারণা বিনিময় করুন, যা আপনাকে করতে পারে ধনী এবং সাফল্যমণ্ডিত। একই ধরনের চিন্তাশীল ব্যক্তিদের সাথে আপনার সম্পর্ক আপনার লক্ষ্যগুলো দ্রুত পূরণে সহায়তা করবে। তবে দেখবেন আপনার সঙ্গের মধ্যে এমন লোকদের নেবেন না যারা আপনার লক্ষ্য পূরণ করতে আপনাকে উৎসাহিত করে এবং আপনার কাজে আপনাকে ঠাট্টা, তামাশা বা নিরুৎসাহিত করে না। এই 10টি অভ্যাসগুলো আপনাকে নিয়ে যেতে পারে আপনার জীবনের একটি নির্দিষ্ট প্রধান লক্ষ্য পূরণে। আপনাকে কেবলমাত্র আরম্ভ করতে হবে। যদি আপনি জানেন যে আপনি কোথায় যাবেন, তবে আপনার যাত্রা সহজে দৃশ্যমান হবে। তাই আজই নির্দিষ্ট করুন আপনার জীবনের একটি নির্দিষ্ট প্রধান লক্ষ্য এবং ইহা পূরণ করতে এই 10টি অভ্যাসগুলোকে একটি ব্যবস্থাপত্রের মতন কাজে লাগান। স্মরণ রাখবেন, ইহা আপনি যে সাফল্য অর্জন করতে চান তাই আপনাকে সাফল্য অর্জন করার পরিশ্রম করতে হবে এবং দায়িত্ব নিতে হবে। যদি আপনি ব্যর্থ হন তবে আর কেউ নয়, আপনি নিজেই নিজেকে দোষারোপ করবেন। ধন্যবাদ আপনাকে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য সামনে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ওয়েলকাম।